ঋণের চাপে স্ত্রীসহ নিজের প্রাণ নেওয়া মিনারুলের 40 হলো লাখ টাকার ঋণ। আবারও ধার দেনা করে তোলা টাকায় 40 খেলেন 1200 মানুষ। ঋণের বোঝা টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছিলেন রাজশাহীর পবা উপজেলার বামনশিকর গ্রামের মিনারুল ইসলাম। তাই স্ত্রী মনিরা খাতুন, ছেলে মাহিম ও মেয়ে মিথিলাকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন। হৃদয় বিদারক এই ঘটনায় মর্মাহত হন সারা দেশের মানুষ। আত্মহত্যার আগে মিনারুল চিরকুটে লিখেছিলেন, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে। সেই মিনারুল এবং তার স্ত্রী সন্তানদের 40 করা হলো ধার দেনা করে। এতে খরচ হয় প্রায় লাখ টাকা। তবে জমি বিক্রি করে এই ঋণ শোধ করবেন বলে জানিয়েছেন মিনারুলের বাবা রুস্তুম আলী। ওই যে লোকজনে যেটুক পাচ্ছি শক্তি কোলাইছে, একটু খাওয়াইছি গরিবী হালে। ওই আমার সমাজ ভক্ত তো মোটামুটি 1000-1200 এরকম হবে। এই 40 খেতে অংশ নেন দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজন সহ পুরো গ্রামের মানুষ। আয়োজন করা হয় বাড়ির সামনে এবং পেছনে 2টি প্যান্ডেল করে। খাবারের তালিকায় ছিল ভাতের সঙ্গে ডাল আর মাছের সঙ্গে মুড়িঘণ্ট। আর তা ঘুরে ঘুরে দেখছেন মিনারুলের বাবা রুস্তুম আলী। এখন দিন হাত চলছে, ওই শোঘানা শখ বাড়িতে কান্দা কাটে এগুলি চলছে, তাছাড়া কি চলবে আর? আমরা নিজেরাই বহন করি। খরচের হিসাবেও মোটামুটি লাখখানেক হবে। এদিকে ঘটনার পরপরে শায়ক আহমাদুল্লাহ ক্ষোভ জানিয়ে নিজের ফেসবুকে এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, ঋণের ভারে যিনি আত্মহত্যা করলেন, ঋণ করে তার 40 করা হলো। দিনী শিক্ষার অভাব এবং দিন সম্পর্কে অজ্ঞতা যে কতটা নির্মম হতে পারে এই ঘটনা থেকে তা আমরা নতুন করে উপলব্ধি করলাম। তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল। তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে 40 চাপিয়ে দিয়েছে। এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না। ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা তার একটা উদাহরণ। এছাড়া তিনি পোস্টের কমেন্টে লিখেছেন, আত্মীয় স্বজনদের উচিত ছিল নিজের টাকা তুলে লোকটার ঋণ পরিশোধ করবে। সেটা তো করেইনি, উল্টো মৃতের পরিবারকে চাপে ফেলে ঋণ করে হলেও 40 করতে বাধ্য করেছে। ঋণে জর্জরিত ওই মানুষটির 40 যারা খেলেন, খাবার কিভাবে তাদের পেটে নামলো ভেবে বিস্মিত হচ্ছি। আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বিদআতে লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাহগার হচ্ছি, অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।